একটি শরৎকালের দৃশ্য আঁকা শিখি আমরা। সোজা একটা দাগ দিলাম স্কেল দিয়ে। এই দাগটা আপনি এমনিতেও দিতে পারেন। এভাবে দেখুন একটা দাগ এবং দুইটা দাগ নামাবো। এখান থেকেই দুইটা ঘরের চালা হবে। একটা দাগ থেকে দুইটা ঘরের চালা কৌশলে আঁকছি, এই কৌশলে আপনারাও আঁকবেন। তাহলে সহজ হবে, যখন কাউকে শেখাবেন তখন তারাও মজা পাবে। একটা সোজা দাগ নিচের দিকে নামালাম, দুইটা, তিনটা এবং চারটা। দেখুন এটা মিলিয়ে দিলেই দুইটা ঘর কত সুন্দর, সামনে একটা পিছনে আরেকটা। এবার দরজা বা জানালা আঁকতে হবে। দুইটা জানালা আঁকলাম, এবার এই পাশে আমরা দরজা আঁকবো। ঘরের কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, এখানে একটি পলের পালা আঁকবো। খ্যার বা পলের পালা আঁকলাম খুব ইজিলি। উপরে যে দাগটি দিয়েছি সেটা আমরা ফলো করছি এবং সেটা থেকেই গাছ আঁকছি। দেখুন উপরের দাগের কারণে আমরা সব কিছু মাপ মতো করতে পারছি। এবার আমরা গাছের পাতা আঁকবো। প্রথম ধাপে আঁকলাম, এবার উপরে আরেকটা শেপ আঁকবো গাছের পাতার। এখানে কলার গাছের পাতা আঁকবো, তার মানে ঘরের পিছনে কলার গাছের পাতা আছে। একটি শরৎকালের দৃশ্য অনেকের কাছে কঠিন মনে হয়। এই দৃশ্যটি যখন দেখবেন, এই টিউটোরিয়াল বা কৌশলটি দেখবেন, আপনার কাছে খুব ইজি মনে হবে। দূরের এই দাগ থেকে আমরা আঁকছি দূরের গাছপালা। এবার এখানে আঁকছি একটি অর্ধবৃত্ত বা সূর্য। এবার আমরা মেঘের দাগ আঁকছি। সাদা মেঘ হবে, এটা রঙের মাধ্যমে বোঝা যাবে। এভাবে আপনারা দাগ দিবেন। এখানে আমরা ঘাস আঁকছি। মূল কথা আমাদের হচ্ছে কাশফুল আঁকতে হবে। শরৎকালের একটা বৈশিষ্ট্য রাখতে হবে। সহজ করতে হবে, কঠিন করা যাবে না। নদীর পাড় আঁকলাম এবং এই দাগটা আমরা ডাবল করব। এখানেও আমরা একটু কাশফুল আঁকবো। ঘাস আঁকার পর এভাবে কাশফুল আঁকবো। কাশফুলে রং করা হবে না, শুধু সাদা রাখলেই হবে। কিভাবে রং করার সময় এটা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমরা নদীতে একটা নৌকা আঁকবো। যদি এখানে পাল তোলা নৌকা আঁকতে পারি তাহলে আমাদের জন্য বেশ ভালো হতো, কিন্তু এখানে আমরা শুধু একটা সইয়ালা নৌকা আঁকছি। যেহেতু আমরা রাবার ব্যবহার করছি না, এজন্য শুধু সইয়ালা নৌকা আঁকছি। আমরা পাল তুললে তাহলে ওপরের দাগের সাথে মিলে যেত। এবার আমরা রং করছি সূর্য থেকে। দেখুন হলুদ রংটা ছেড়ে ছেড়ে দিলাম। এবার পুরো আকাশি রং আকাশে আমরা করব। শরৎকালের দৃশ্য একটু লাইটিং কালারফুল হলে সুন্দর লাগবে। দেখুন সূর্যের সাথে রঙের সাথে কি আমরা মিলে দিলাম না, একটু ফাঁকা ফাঁকা রাখলাম। আকাশে যে রংটি করেছি সেই রংটাই নদীর পানিতে করব। একটু ফাঁকা ফাঁকা বা সাদা সাদা রাখবো। আবার নিচের দিকে পুরোপুরি বা সম্পূর্ণই নীল করে দিব। আপনি চাইলে পুরোটাই নীল করে দিতে পারেন। যদি আপনার কষ্ট হয় বা আপনি ছোট বাচ্চাদেরকে শেখান তখন একেবারে নীল করবেন, আকাশি। এবার কি করব, আমরা হালকা সবুজ রং যেখানে যেখানে করার দরকার সেখানে আমরা করব। একবারেই রং করব আমরা, যেখানে যেখানে হালকা সবুজ রং দেখতে পাচ্ছেন আমরা সবগুলোতেই করছি। একেবারেই করে নিচ্ছি ওপরে এবং নিচে। দূরের যেই রংটা করেছি হালকা সবুজ, তার নিচে আমরা আবার গাঢ় সবুজ রং করছি। এতে সুন্দর লাগছে। এই তো এখন আমরা হলুদ রং করছি, খ্যারের পালা বা পলের পালা। এবার ঘরের চালাই। এরপর হালকা কমলা রং নিয়ে কোথায় কোথায় করছি দেখুন। এটা খুব চমৎকার লাগবে, রং করার পর বেশ দারুণ লাগবে। এবার আমরা গাঢ় খয়েরি রং নিয়ে পাড়ে করলাম, গাছের ডালে করলাম। এবার গাঢ় সবুজ রঙের এটা রং করলেই শেষ হবে। ঘাস শুধু বাদ রেখে আমরা দেখুন এই ফাঁকায় ফাঁকায় পুরোটাতেই যতটুকু সাদা আছে মাটির জায়গায় পুরোটাতেই আমরা গাঢ় সবুজ রং করছি। একটু ফাঁকা ফাঁকা রাখছি, এখানে আমরা হালকা সবুজ রং করব। এটা মোম রং বা প্যাস্টেল রং করছি আমরা। হালকা সবুজ রং দিয়ে মিলিয়ে দিলাম, চাইলে একটু হলুদ মেশাতে পারেন। তো বন্ধুরা দেখুন শরৎকালের দৃশ্য কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।